আচ্ছা, একটা প্রবলেমের ক্যালকুলেশন একটু দেখিয়ে দেওয়ার কথা ছিল, ওটা দিয়ে স্টার্ট করি। তোমাদের একটা প্রবলেমে দেখবে এসেছিল ডিভি ইকুয়ালস টু এমডিএক্স প্লাস এনডিওয়াই, তাহলে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। তাহলে আমরা পেয়েছিলাম ইকুয়েশনটা এক্স্যাক্ট। এখান থেকে ভি বের করাটাই চ্যালেঞ্জ ছিল। এখানে এরা একটা মেথডে বের করে, আমি বলেছিলাম তোমরা ইন্টিগ্রেশন এমডিএক্স করতে পারো ট্রিটিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এনডি ওয়াই করতে পারো ট্রিটিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। তাদের মধ্যে কমন টার্ম বাদ দিয়ে রেস্ট অফ দ্য টার্ম, কমন টার্ম বাদ দেওয়া মানে কমন টার্মকে একবার নেবে, প্লাস সি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এমডিএস এর ডিস্টিংক্ট টার্ম, ইন্টিগ্রেশন এনডিওয়াই এর ডিস্টিংক্ট টার্ম, এবং এদের মধ্যে কমন টার্মটাকে একবার নেবে, প্লাস সি হবে ভি ইকুয়ালস টু দ্যাট কোয়ান্টিটি। এত ঝামেলায় যাতে না যেতে হয়, আমি এখান থেকে ডিরেক্ট ইন্টিগ্রেশনটা গ্রুপিং করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আলটিমেট ডিভি বেরিয়েছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এই গ্রাউন্ডে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, দ্যাট ইজ এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই, দ্যাট ইজ ডিভি এক্স্যাক্ট। আমরা এক্স্যাক্ট ইকুয়েশনের রুল থেকে জানি কোনো ইকুয়েশন যদি এক্স্যাক্ট হয় তাহলে তাকে পারফেক্ট ইন্টিগ্রাল আকারে প্রকাশ করা যায়, দ্যাট ইজ তাকে গ্রুপিং করা যায়। তো আমি এখানে গ্রুপিং দিয়েই এখানে দেখিয়ে দিয়েছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এবং টোটাল ক্লিয়ার থাকে। আমি বলেছি যেটা তোমরা সবসময়তে গ্রুপিং দিয়ে করার চেষ্টা করবে। যারা গ্রুপিং হয়তো শেখনি বা জানা নেই বলবে, আমি সেমিস্টার ওয়ানের ভিডিওগুলো দিয়ে দেবো, ওই হাতে গোনা 4-5টা ভিডিও দেখলে গ্রুপিং করাটা শিখে যাবে। তো এখানে ডিভি আছে দেখো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার। আমি নিউমেরেটর এবং ডেনোমিনেটরকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম। তাহলে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, দ্যাট গিভস ডি অফ ওয়াই বাই এক্স। ডিফারেন্সিয়াল অফ ওয়াই বাই এক্স অলওয়েজ প্রডিউস করে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে পড়ে থাকলো ডি অফ ওয়াই বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার, দ্যাট ইজ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার টাইপের। dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কার ডিফারেন্সিয়াল? ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়াল। এখানে এক্স এর পরিবর্তে ওয়াই বাই এক্স আছে, তাহলে ডি অফ ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার কার ডিফারেন্সিয়াল? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর ডিফারেন্সিয়াল, দ্যাট ইজ ডিভি ইকুয়ালস টু বেরোলো ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ডি আর ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন ইনভার্স অপারেটর, তাহলে ইন্টিগ্রেশন ডিভি প্রডিউস করবে ভি, আর ইন্টিগ্রেশন ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্রডিউস করবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। এই গ্রুপিং মেথডটা তোমরা ফলো করতে পারো। গ্রুপিং মেথড ফলো করলে তোমাদের সবারই কাজ করতে বেশি সুবিধা হবে। বাট গ্রুপিং মেথড করতে গেলে একটু মাথা ঠান্ডা রেখে দেখতে হবে যে কার সাথে কী নিলে বা কী দিয়ে ডিভাইড করলে, কী দিয়ে গুণ করলে গ্রুপিংটা সম্ভব, সেই অনুযায়ী গ্রুপিংটা করতে হবে। তো আমরা এখনও অবধি যতগুলো থিওরিটিক্যাল পার্ট দেখেছি তার মধ্যে একটা বিষয় ক্লিয়ার ছিল যে কোথাও ইউ দেওয়া থাকছিল, এফজেড বের করতে বলছিল, এবং আমাদের হাতে দুটো টেকনিক ছিল। ইউ দেওয়া থাকলে ভি বের করে আমরা ইউ প্লাস আই ভি এফজেড ডিক্লেয়ার করতে পারি, অথবা আমরা ডিরেক্টলি এফজেড এর ফর্মুলা, দ্যাট ইজ ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই বের করে এক্স ইকুয়ালস টু জেড ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে আমরা ফাই 1 ফাই 2 বের করে রেসপেক্টিভ ইন্টিগ্রেশন ভ্যালুতে বসিয়ে ডিরেক্টলি এফজেড কিন্তু বের করতে পারি। দ্যাট ইজ ইউ বা বি দুটোই যদি দেওয়া থাকে, আমাদের কাজ ছিল যে কি না সেকেন্ড কনজুগেট ফাংশনটাকে বের করে করা যেতে পারে, অথবা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করেও কিন্তু করা যেতে পারে। তো এখানে আমরা এবার নতুন টেকনিকগুলোতে যাচ্ছি, যখন ইউ এবং ভি শুধু নয়, ইউ মাইনাস ভি দেওয়া আছে বা ইউ প্লাস ভি দেওয়া আছে, ইন দ্যাট কেস আমরা কিভাবে এফজেডকে বের করব? কিচ্ছু নেই, এই ছকটা যদি একটু ভালো করে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, কোনো থিওরি পড়ার প্রয়োজন হবে না বা কোনো কিছু করার প্রয়োজন হবে না। আমরা এবার ইউ মাইনাস ভি যদি দেওয়া থাকে তাহলে এফজেড কি করে বের করতে হয় সেটা শিখব। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এফজেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি, দ্যাট ইজ আই এফজেড ইকুয়ালস টু আই ইউ প্লাস আই স্কোয়ার ভি। আই স্কোয়ার মানে হচ্ছে -1, দ্যাট ইজ আই এফজেড ইকুয়ালস টু আই ইউ মাইনাস ভি। এবার এফজেড আর আই এফজেড এদেরকে যোগ করে দাও, এফজেড আর আই এফজেডকে যোগ করে দাও। তাহলে দেখো এফজেড কমন নিয়ে নিলে তুমি পাবে এফজেড ইন্টু 1 প্লাস আই ইকুয়ালস টু ইউ মাইনাস ভি প্লাস আই ইন্টু ইউ প্লাস ভি। এফজেড ইন্টু 1 প্লাস আই, দ্যাট ইজ অলসো এ কমপ্লেক্স ফাংশন। আমরা একে ডিফাইন করছি ক্যাপিটাল এফজেড দিয়ে।
ইউ মাইনাস ভিকে আমরা ডিফাইন করছি ক্যাপিটাল ইউ দিয়ে, ইউ প্লাস ভিকে আমরা ডিফাইন করছি ক্যাপিটাল ভি দিয়ে। এখানে আমার ক্যাপিটাল ইউ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি এটা দেওয়া আছে। তোমরা মনে করো যখন শুধুমাত্র ইউ দেওয়া থাকতো তোমরা কি করতে, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই বের করতে, এক্স এর প্লেসে জেড বসাতে, ওয়াই এর প্লেসে জিরো বসাতে, ফাই ওয়ান জেড জিরো এবং ফাই টু জেড জিরো বের করে নিতে। এখানে স্মল ইউ এর পরিবর্তে ইউ মাইনাস ভি দেওয়া আছে, দ্যাট ইজ ক্যাপিটাল ইউ দেওয়া আছে। তার মানে আগে আমরা এরপর স্মল ইউ এর জন্য যে যে স্টেপ নিতাম সেই সেম স্টেপ আমরা ক্যাপিটাল ইউ এর জন্য নেব। তাহলে এখানে ক্যাপিটাল ইউ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি এটা হলো গিভেন কন্ডিশন। একে আমরা এক্স এর রেসপেক্টে এবং ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে ডেল ইউ ডেল এক্স এবং ডেল ইউ ডেল ওয়াই বের করে নেব। ওখানে আমরা ডেল ইউ ডেল এক্সই বের করতাম বাট ইউটা স্মল ছিল, এখানে সেটা ক্যাপিটাল আছে। এবার এই ডেল ইউ ডেল এক্স যেখানে ইউটা ক্যাপিটাল, আমরা এক্স এর ভ্যালু জেড এবং ওয়াই এর ভ্যালু জিরো বসিয়ে দিলে এই ডেল ইউ ডেল এক্স এর ভ্যালু দ্যাট ইজ যেখানে ইউটা ক্যাপিটাল তাকে আমরা ট্রিট করব ফাই ওয়ান জেড জিরো হিসেবে, এবং এই ডেল ইউ ডেল ওয়াই যেখানে ইউটা ক্যাপিটাল সেখানে আমরা এক্স এর ভ্যালু জেড ওয়াই এর ভ্যালু জিরো বসিয়ে দিলে যে ভ্যালুটা পাবো তাকে আমরা ট্রিট করব ফাই টু জেড জিরো হিসাবে। ওখানে আমার ফর্মুলা কি ছিল, ওখানে আমার ফর্মুলা ছিল স্মল এফ জেড ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফাই ওয়ান জেড জিরো মাইনাস আই ফাই টু জেড জিরো ডিজেড প্লাস সি। তাহলে এখানে ফর্মুলাটা কি আসবে, স্মল এফ জেডটা দেখো রিপ্লেস হয়েছে ক্যাপিটাল এফ জেড দিয়ে, কারণ ক্যাপিটাল এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি। তাহলে এখানে কি আসবে, ক্যাপিটাল এফ জেড ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফাই ওয়ান জেড জিরো দ্যাট ইজ ডেল ক্যাপিটাল ইউ ডেল এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু জেড ওয়াই ইকুয়ালস টু জিরো minus I phi to z0 that is del capital U del y at x equals to z, z equals to 0. This is the value of capital Fz. এখান থেকে যে ভ্যালুটা বেরোবে ক্যাপিটাল fz এর জায়গাতে আমরা 1 প্লাস i ইন্টু স্মল fz বসিয়ে দেবো, যে রেজাল্টটা বেরোবে তাকে একটা 1 প্লাস i দিয়ে ডিভাইড করলেই আমরা স্মল fz কিন্তু রেগুলারলি পেয়ে যাব, আর আমাদের কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা ক্যাপিটাল fzটা বের করে নেব, তারপরে টোটালটাকে 1 প্লাস আই দিয়ে ডিভাইড করলেই স্মল fz পেয়ে যাব, কারণ ক্যাপিটাল fz ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস আই ইন্টু স্মল fz। এটা হলো একটা পার্ট। যদি ইউ মাইনাস ভি দেওয়া থাকে, যদি ইউ প্লাস ভি দেওয়া থাকে তাহলে দেখো এই অবধি কমন থাকবে, এই যে এই পার্ট অবধি ক্যাপিটাল fz ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি এই অবধি কমন থাকবে, দ্যাট ইজ আমরা আই এফ জেড বের করবো, fz ইন্টু 1 প্লাস আই বের করবো, তাকে ক্যাপিটাল fz ডিক্লেয়ার করব। এবারে আমার ইউ প্লাস ভিটা নোন দ্যাট ইজ ক্যাপিটাল ভিটা নোন। তাহলে যা যা আমরা স্মল ভি এর ক্ষেত্রে ঘটিয়েছি সেই সব কিছু আমরা ক্যাপিটাল ভি এর ক্ষেত্রে ঘটাবো। তার মানে আমরা ডেল ক্যাপিটাল ভি ডেল এক্স বের করবো, ডেল ক্যাপিটাল ভি ডেল ওয়াই বের করবো, এক্স ইকুয়ালস টু জেড ওয়াই ইকুয়ালস টু জিরো বসাবো। শুধু মাথায় রাখতে হবে এবারে কিন্তু ফাই ওয়ান ফাই টুটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং ওটা সাই টু সাই ওয়ান দিয়ে লিখি আমরা। তাহলে এবারে ভি তোমার গিভেন ফাংশন, তাহলে ডেল ক্যাপিটাল ভি ডেল এক্স ডেল ক্যাপিটাল ভি ডেল ওয়াই বের করবে, ডেল ক্যাপিটাল ভি ডেল এক্সে এক্সের জায়গায় জেড ওয়াইয়ের জায়গায় জিরো বসালে যেটা পাবে মনে রাখবে সেটা কিন্তু এখানে উল্টে যায়, সাই ওয়ানের পরিবর্তে এখানে সেটা কিন্তু সাই টু জেড জিরো। একই রকমভাবে ডেল ক্যাপিটাল ভি ডেল ওয়াই এর উপরে এক্স ইকুয়ালস টু জেড এবং ওয়াই ইকুয়ালস টু জিরো বসালে যেটা পাবে মনে রাখবে সেটা সাই ওয়ান জেড জিরো। তাহলে আগের ফর্মুলা বলছে ক্যাপিটাল এফ জেড কত, ইন্টিগ্রেশন সাই ওয়ান জেড জিরো প্লাস আই সাই টু জেড জিরো ডিজেড প্লাস সি। এটা ইন্টিগ্রেট করলে তুমি ক্যাপিটাল এফ জেড পাবে, ক্যাপিটাল এফ জেড এর জায়গাতে 1 প্লাস আই ইন্টু স্মল এফ জেড বসিয়ে দেবে, 1 প্লাস আই দিয়ে ডিভাইড করবে, তুমি স্মল এফ জেড এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, এবারে আর কোনো থিওরি কিন্তু বাদ থাকলো না, এই চ্যাপ্টারের প্রবলেমগুলো কিন্তু এবার কমপ্লিট করে দেওয়া সম্ভব। এবারে আমরা এন্ড অফ দ্য পার্ট পৌঁছে যাব। তাহলে এই প্রবলেমটাতে দিয়ে দিয়েছে ইউ প্লাস ভি, বলেছে ইউ প্লাস ভি ইকুয়ালস টু সাইন টু এক্স বাই কস হাইপারবোলিক টু ওয়াই মাইনাস কস টু এক্স, এবং বলেছে এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন, দেন ফাইন্ড এফ জেড ইন টার্মস অফ জেড।
দেখো থিওরিটিক্যালি আমি যা করিয়ে দিয়েছি, এরপরে প্রবলেম করতে আর বিন্দুমাত্র কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়, থিওরিটিক্যালি যা করিয়ে দিয়েছি। তাহলে তোমাকে বলেছে fz ইকুয়ালস টু ইউ প্লাস আইভি। তোমাকে আমি আগেই বলেছি বোথ সাইডে একটা আই দিয়ে মাল্টিপ্লাই করলে, দুটোকে যোগ করে দিলে, তাহলে পেয়ে গেলে 1 প্লাস আই ইন্টু স্মল fz ইকুয়ালস টু ইউ মাইনাস ভি প্লাস আই ইন্টু ইউ প্লাস ভি। এবার এই 1 প্লাস আই ইন্টু স্মল fz এটাকে ধরে নাও ক্যাপিটাল fz, 1 প্লাস আই ইন্টু স্মল fz এটাকে ধরে নাও ক্যাপিটাল fz। ইউ মাইনাস ভি এর জায়গাতে ইউ পুট করো ক্যাপিটাল ইউ, ইউ প্লাস ভি এর জায়গাতে ক্যাপিটাল ভি পুট করো, তাহলে টোটাল ফাংশনটা ট্রান্সফর্ম হয়ে গেল ক্যাপিটাল fz ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ প্লাস আই ইন্টু ক্যাপিটাল ভি। 1 প্লাস আই নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তার মানে স্মল fz যদি অ্যানালিটিক হয় অটোমেটিক্যালি ক্যাপিটাল fz অ্যানালিটিক হবে, কারণ স্মল fz আর ক্যাপিটাল fz এর ডিফারেন্স হচ্ছে জাস্ট এ মাল্টিপ্লিকেশন বাই 1 প্লাস আই which is a constant. So since fz is analytic, that is small fz is analytic, so capital fz, that is 1 plus I into small fz, is also analytic. এখানে ক্যাপিটাল ভি দিয়ে দিয়েছে, ক্যাপিটাল ভি দিয়ে দিয়েছে u প্লাস ভি, that is sin 2x by cos hyperbolic 2y minus cos 2x, ক্যাপিটাল ভি দিয়ে দিয়েছে। তাহলে থমসন্স মেথড বলছে ক্যাপিটাল fz ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন অফ psi 1 z0 প্লাস i ইন্টু psi 2 z0। মনে রাখতে হবে যেহেতু u প্লাস ভি দিয়েছে, দ্যাট ইজ ক্যাপিটাল ভি দিয়েছে, psi 1 psi 2টা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে। psi 1টা কিন্তু এখানে ডেল ক্যাপিটাল ভি ডেল y at x equals to z, y equals to 0 গ্রাউন্ডে, অ্যান্ড psi 2 হচ্ছে ডেল ক্যাপিটাল ভি ডেল x at x equals to z, y equals to 0 গ্রাউন্ডে। তাহলে তোমার কাজ হবে প্রথমে এই ফাংশনটাকে একবার y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা, একবার x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা। আমি ধরে নেব বইয়ের ক্যালকুলেশন ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে তোমরা আমাকে সেটা জানাবে। বইয়ে দেখিয়েছে ডেল ক্যাপিটাল ভি ডেল y ইকুয়ালস টু বেরোবে মাইনাস সাইন 2x ইন্টু 2 সাইন হাইপারবোলিক 2y বাই cos হাইপারবোলিক 2y মাইনাস cos 2x তার স্কোয়ার। তোমরা খাতায় তোমাদের মতো ডেসক্রিপটিভলি করবে, আশা করবো এটাই বেরোবে। এবং ডেল ক্যাপিটাল ভি ডেল x বলছে 2 cos 2x into cos hyperbolic 2y minus cos 2x minus 2 sin square 2x by cos hyperbolic 2y minus cos 2x তার স্কোয়ার। তাহলে আমরা এবার একটা একটা করে চেক করব, একবার আমরা x এর জায়গাতে z এবং y এর জায়গাতে 0 বসাবো। তাহলে এখানে x এর জায়গাতে z এবং y এর জায়গাতে 0 বসালে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই ভ্যালুটা হচ্ছে 0, তার জন্য ডেল ভি ডেল y at x equals to z, y equals to 0 হচ্ছে 0। সো ডেল ভি ডেল y কিন্তু রিপ্রেজেন্ট করে psi 1 কে, সো psi 1 z0 is 0। ডেল ভি ডেল x এ আমরা x equals to z এবং y equals to 0 বসালে পেয়ে যাব psi 2। এই রিভার্স ফ্যাক্টরটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে x এর জায়গায় z, y এর জায়গায় 0, এখানে যখন 0 বসাবে পাবে 1, বাকি পোর্শন যেমন যা ছিল তাই থাকবে, শুধু এক্সগুলো জেড দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে যখন বসাবে তখন পাবে 1, দ্যাট ইজ ক্যালকুলেট করলে আসবে মাইনাস কোসেক স্কোয়ার জেড। এক্সপেক্ট করবো এটাই আসবে, ভুল থাকলে অবশ্যই জানাবে। তাহলে ক্যাপিটাল এফজেড ইকুয়ালস টু কত, ইন্টিগ্রেশন সাই 1 z0 প্লাস আই ইন্টু সাই 2 z0, দ্যাট ইজ ওটা ওভারঅল মাইনাস আই ইন্টু কোসেক স্কোয়ার জেড ডিজেড প্লাস সি, দ্যাট ইজ এর ইন্টিগ্রেশন করলে তুমি পাবে I cot z, that is capital fz equals to I cot z plus c, তার মানে 1 plus I into fz equals to I cot z plus c, that is fz equals to I by 1 plus I into cot z plus c by 1 plus I। আমি a equals to পুট করলাম c by 1 plus I because এটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম fz equals to cot z by 1 minus I plus a। নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে এখানে কিন্তু ইউ মাইনাস ভি দেওয়া আছে এবং এখানে আরও কিছু বের করতে বলেছে যে এফ পাই বাই 2 ইকুয়ালস টু 3 মাইনাস আই বাই 2, তার আগে রাউন্ডে এফজেডটা বের করো। তার মানে ফাইনালি এখানে গিয়ে কনস্ট্যান্টটাকেও ডিটারমাইন করা সম্ভব হবে, ফাইনালি গিয়ে কনস্ট্যান্টটাকেও ডিটারমাইন করা কিন্তু এক্ষেত্রে সম্ভব হবে যা স্ট্রাকচার দিয়েছে। তাহলে ইউ মাইনাস ভি বলে দিয়েছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স বাই cos hyperbolic y minus cos x, এবং বলেছে fz equals to u plus iv, সেটা একটা অ্যানালিটিক ফাংশন অফ z
বলেছে ফাইন্ড এফ জেড ইন টার্মস অফ জেড সাজ দ্যাট এফ পাই বাই টু ইকুয়ালস টু 3 মাইনাস আই বাই টু। ওই এফ পাই বাই টুর ভ্যালু দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধু মনে রাখবে ওটা কনস্ট্যান্টটাকে পারফেক্টলি ডিটারমাইন করতে কাজে লাগবে। বাকি পোর্শন তুমি যা করে এসছো আগে হুবহু তাই। তাহলে এফ জেড হচ্ছে ইউ প্লাস আই ভি। আমি প্রথমেই বলেছি ফার্স্ট পোর্শন অবধি সেটা ইউ প্লাস ভি দেওয়া থাক বা ইউ মাইনাস ভি দেওয়া থাক, কোনো পরিবর্তন নেই। তাহলে আই এফ জেড হচ্ছে আই ইউ মাইনাস ভি, দুটোকে আমরা যোগ করে দিলাম। 1 প্লাস আই ইন্টু এফ জেড ইকুয়ালস টু ইউ মাইনাস ভি প্লাস আই ইন্টু ইউ প্লাস ভি। 1 প্লাস আই ইন্টু এফ জেড ইকুয়ালস টু আমি ধরে নেব ক্যাপিটাল এফ জেড। তাহলে যেহেতু স্মল এফ জেডটা অ্যানালিটিক, অটোমেটিক্যালি ক্যাপিটাল এফ জেডটা অ্যানালিটিক। ইউ মাইনাস ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ পুট করবো, ইউ প্লাস ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি পুট করবো। তাহলে এন্টায়ার ফাংশনটা চেঞ্জ হয়ে গেল, ক্যাপিটাল এফ জেড ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ প্লাস আই ইন্টু ক্যাপিটাল ভি, যার মধ্যে ক্যাপিটাল ইউটা এক্ষেত্রে আমার নোন। অ্যানালিটিক্যাল ফ্যাক্টরটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে ক্যাপিটাল ইউ হচ্ছে এখানে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স বাই কস হাইপারবোলিক ওয়াই মাইনাস কস এক্স। তাহলে থমসন মেথড বলছে ক্যাপিটাল এফ জেড কত হবে, ইন্টিগ্রেশন ফাই ওয়ান জেড জিরো মাইনাস আই ফাই টু জেড জিরো ডিজেড প্লাস সি, যেখানে ফাই ওয়ান জেড জিরো ইজ del u del x del capital U del x at x equals to z y equals to 0 and phi to z0 is del capital U del y at x equals to z y equals to 0। তাহলে এই যে u দেওয়া আছে এখান থেকে del u del x এবং del u del y দুটো আমরা অ্যাট ফার্স্ট বের করব, তারপরে আমরা x এর জায়গাতে z এবং y এর জায়গাতে 0 সাবস্টিটিউট করব। তাহলে del capital U del x এক্সপেক্টেড আশা করব এটাই বেরোবে, ভুল থাকলে জানিও। del capital U del y এক্সপেক্টেড এটাই বেরোবে। তাহলে এখানে আমরা প্রথমে x এর জায়গাতে z এবং y এর জায়গাতে 0 পুট করব। তাহলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এরকম চেঞ্জ করে এখানে বইয়ে দেখাচ্ছে যেটা যে -1 বাই 1 মাইনাস কস জেড বেরোবে। তোমরা চেক করে দেখো, অসুবিধা থাকে যদি কোনো ক্যালকুলেশন আমাকে জানাবে। ফাই টু জেড জিরো একই রকম, y এর জায়গাতে 0, x এর জায়গাতে z পুট করলে আসছে 1 বাই 1 মাইনাস কস জেড। দ্যাট ইজ ক্যাপিটাল এফ জেড ইন্টিগ্রেশন ফাই ওয়ান জেড জিরো মাইনাস আই ফাই টু জেড জিরো ডিজেড প্লাস সি। ফাই ওয়ান এবং ফাই টুর ভ্যালু বসিয়ে দাও। তাহলে সি মাইনাস 1 প্লাস আই ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 মাইনাস কস জেড, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার জেড বাই টু ডিজেড, দ্যাট ইজ সি প্লাস 1 প্লাস আই ইন্টু কট জেড বাই টু। ওভারঅল টোটাল রেশিওটাকে 1 প্লাস আই দিয়ে ডিভাইড করো, তাহলে এফ জেড ইকুয়ালস টু সি বাই 1 প্লাস আই প্লাস কট জেড বাই টু, দ্যাট ইজ এ প্লাস কট জেড বাই টু। এবার এই এর মানটা এই কন্ডিশন থেকে বের করাটা সুবিধাজনক হবে। বলে দিয়েছে এফ অফ পাই বাই টু ইকুয়ালস টু 3 মাইনাস আই বাই টু। তাহলে পাই জেডের জায়গাতে জাস্ট পাই বাই টু বসিয়ে দাও। তাহলে 3 মাইনাস আই বাই টু ইকুয়ালস টু এ প্লাস কট পাই বাই 4, দ্যাট ইজ এ প্লাস 1। তাহলে এর মানটা পেয়ে গেলে 1 মাইনাস আই বাই টু। তাহলে ফাইনালি তুমি এফ জেড পেয়ে গেলে 1 মাইনাস আই বাই টু প্লাস কট জেড বাই টু, কট জেড বাই টু।